তো হ্যালো গাইস, আপনারা যদি উমাং অ্যাপটিকে ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা আগে কি করতেন, মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইনটি করতে পারতেন, কিন্তু এবারে দেখুন আপনারা যদি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে নেন এবং তারপর এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করে নেন, এখানে কিন্তু একটি পপ আপ শো করছে ইম্পর্টেন্ট আপডেট বলে, এবং এবার থেকে কিন্তু আপনারা আগের মতো কিন্তু লগ ইন করতে পারবেন না। তো কি নতুন উপায়ে আপনারা এটিকে লগ ইন করতে পারবেন সেটাই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি এখানে উম্যাং অ্যাপের মধ্যে লগ ইন করতে চান তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু এই অপশানে চলে এসে আপনারা কি করবেন, এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করে নেওয়ার পরে এরকম একটি পপ আপ দেখা দিলে আপনারা কি করবেন, এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করে নেবেন, এবং ওকে অপশানে ক্লিক করে নিলেই এখানে কিন্তু একটি নতুন পেজে চলে আসবেন, লগ ইন ভিয়া মেরি পেহচান বলে এরকম একটা নতুন কিন্তু ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখুন আপনাদের মোবাইল নাম্বার কিংবা ইউজার নেম কিংবা বিভিন্ন রকম ডকুমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু এখানে লগ ইনটি করতে পারবেন। দেখুন এটি কিন্তু ডিজি লকারের মাধ্যমে হবে। আপনাদের যদি এখানে ডিজি লকারটি আপনারা না ক্রিয়েট করে থাকেন তাহলে কি করবেন, এখানে দেখুন নিউ ইউজার সাইন আপ এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন প্রথমে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে এখানে কিন্তু ওটিপি জেনারেট করে নিয়ে সেই ওটিপিটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং তারপর এখানে আপনাদের এখানে ফুল নেম দিয়ে দেবেন, এবং তারপর এখানে ডেট অফ বার্থ, প্রথমে ডেট দেবেন, তারপরে মান্থ দেবেন, তারপরে এখানে আপনাদের ইয়ারটি দেবেন, এবং তারপরে এখানে রয়েছে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল। তারপরে এখানে কিন্তু যে কোনো একটি ইউজার নেম দিয়ে দেবেন। তারপরে কি করবেন, সেই ইউজার নেমের পরে আপনারা কিন্তু একটি পিন দিয়ে দেবেন, যেই পিনটি দিয়ে কিন্তু আপনারা লগ ইনটি করবেন, এবং সেই পিনটিকে কনফার্ম করার জন্য আরেকবার কিন্তু এখানে পিনটি দিয়ে দেবেন, এবং তারপরে কি করবেন, এখানে দেখুন সাইন আপ অপশান রয়েছে, সেই সাইন আপ অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলেই কিন্তু প্রথমে কিন্তু আপনাদের রেজিস্টারটি কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্টার কমপ্লিট করে নিলেই তারপরে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এই পেজে চলে আসবেন লগ ইন পেজে। এবারে দেখুন লগ ইন করার কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে দেখুন এখানে রয়েছে মোবাইল বলে, আপনারা চাইলে এখানে মোবাইল নাম্বার এবং আপনি যে পিনটি ক্রিয়েট করেছেন তা দিয়ে লগ ইন করতে পারেন, কিংবা আপনাদের হয়তো পিনটি মনে নেই, আপনারা অনেকদিন আগে ক্রিয়েট করেছিলেন, তাই এখানে পিনলেস অথেন্টিকেশন এই অপশান যদি সিলেক্ট করে নেন তাহলে কি হবে, আপনাদের শুধুমাত্র মোবাইল নাম্বার চাইবে এবং সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, তার মাধ্যমে কিন্তু আপনারা লগ ইনটি করতে পারবেন। এবং তারপর দেখুন ইউজার নেমে চলে যাবেন, সেক্ষেত্রেও দেখুন আপনারা কিন্তু এখানে ইউজার নেম এবং পিন দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন, কিন্তু পিন যদি আপনাদের মনে না থাকে তো পিনলেস অপশানে ক্লিক করে নিলে আপনাদের ইউজার নেমটি দেওয়ার পরে পুনরায় কিন্তু সেই ওটিপিটি কিন্তু প্রয়োজন হবে। এবং আদার্স অপশানে চলে গেলে এখানে কিন্তু আপনাদের সিলেক্ট আইডিতে ক্লিক করে নিয়ে আপনার আধার কার্ড, প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স এই আইডি কার্ডগুলো দিয়েও কিন্তু আপনারা কিন্তু এখানে লগ ইনটি করতে পারবেন। তো ধরুন আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করে নিচ্ছি, তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনারা যদি এখানে আপনাদের পাসওয়ার্ডটি মনে থাকে, পিনটি মনে থাকে, তাহলে এখানে পিনটি দেবেন, কিংবা পিন না মনে থাকলে তাহলে কিন্তু এখানে পিনলেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কিন্তু অবশ্যই নিচে একটি অপশান রয়েছে আই কনসার্ন বলে, এই অপশানেও কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে সাইন ইন অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, আপনারা কিন্তু সেই ওটিপিটি এখানে টাইপ করে দেবেন, এবং সেই ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন সাইন ইন বলে, আপনি এখানে সাইন ইন অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখবেন আপনাদের কিন্তু এই অ্যাপের মধ্যে কিন্তু লগ ইনটি হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে আপনাদের নামটিও দেখতে পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনারা নতুন উপায়ে এই অ্যাপের মধ্যে কিন্তু লগ ইনটি করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।